হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাবুদানা শরবত। এটা খেতে অসাধারণ লাগে, আর ইফতারে যদি এরকম একটা শরবত বানিয়ে নেওয়া যায় তাহলে তো জাস্ট জমেই যায়। তাহলে এই সাবুদানা শরবতটি বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি আর কেমনভাবে বানাচ্ছি, চলুন তাহলে শুরু করে দিই। এটা বানাবার জন্য এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 গ্লাস পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে এরকম একটা বাটি 1 বাটি সাবুদানা এই গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জাস্ট ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন, আর এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা পানিটা ঝরিয়ে ভালো করে একটা ছাঁকনি দিয়ে সেকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা আমি ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পাউডার দুধ। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে দোকানের প্যাকেট দুধটাও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন, যে যেমন মিষ্টি পছন্দ সে তেমন ইউজ করবেন। এবার এটা ভালো করে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব। দুধটা ফোটা শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ কাস্টার্ড পাউডার। নর্মাল দুধে আগে থেকে গুলে রেখেছিলাম। আপনারা কিন্তু অবশ্যই নর্মাল দুধে কাস্টার্ড পাউডারটা গুলে নেবেন। এবার এটা দেওয়ার পর ভালো করে দুধটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা সঙ্গে সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু দানা বেঁধে যেতে পারে। এইভাবে ভালো করে মিক্সড করে একটু ফুটিয়ে নেব। এবার আমি এখানে যে সাবুদানাটা রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্সড করে নেব। আর কাস্টার্ড পাউডারটা যেহেতু ইউজ করেছি, এর কারণে কিন্তু কালারটা অনেকটা সুন্দর এসছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে এসছে। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে। যেহেতু আগের থেকেই সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছিলাম, তার কারণে বেশি সময় লাগলো না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অনেক রকম ফ্রুটস কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে ব্যবহার করবেন।
আমি আমার পছন্দ মতো এখানে ফ্রুটস কেটে নিয়েছি। এবার এগুলো একটা একটা করে সবগুলো দুধের মধ্যে মিলিয়ে দেব। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এবার এগুলো ভালো করে মিক্সড করে নেব। এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা গ্লাসের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশি গাঢ় করা যাবে না, দেখতেই পাচ্ছেন কেমন গাঢ় করে নিয়েছি। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর ইফতারে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো জাস্ট জমেই যায়। তাহলে আপনারাও ইফতারে এরকম একটা জিনিস ঝটপট বানিয়ে নিতে পারেন। খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।